আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে কতটুকু ভালো আছি জানি না, কারণ কাজের শেষ নাই, সারা দিন কাজ আর কাজ। বিশেষ করে যার প্রচুর পরিমাণে গাছ আছে তার তো সংসারের কাজের পাশাপাশি এই গাছ নিয়ে থাকতে থাকতেই আমার সময় শেষ, কোনো রেস্টের সময় পাই না। এখন এই যে সন্ধ্যার সময় গোসল করলাম, গোসল করে আবার গোসলের আগে ছাদ বাগানের প্রচুর গাছ, আমার সব গাছে পানি দিয়ে আসলাম। এখন আবার এই যে আমার ইনডোর প্ল্যান্টের পানি দেওয়া শুরু করছি। কোনো রেস্ট নেই, কখনো কোনো রেস্ট পাই না। এত পরিমাণে গাছ, এখন একটু বেশি বিরক্ত লাগতেছে, কারণ এতদিন এতটা বিরক্ত লাগেনি। এখন যেহেতু আমার 2টা চ্যানেল, 2টা পেজ, সব মিলাইয়া হিমশিম খেয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগতেছে না। কারণ পেজে অ্যাক্টিভ থাকতে হয় প্রচুর, সেক্ষেত্রে এত গাছের কোনো যত্ন করতে পারতেছি না। এখানে এগুলো সব পানি দিয়ে দিই, এখানে আপাতত চুলায় রাখছি। পানিটা যখন নিংড়ে যাবে তখন আবার গ্রিলে দিয়ে দেব। এই যে এগুলো সব রুমে থাকে আমার, এগুলোতে পানি দিছে, এটা বাহির থেকে পানি দিয়ে পানি ঝরে গেছে, এখন এখানে আপাতত রাখছি, এরপরে রুমে। রাত্রে ঘুমাইতেও পারি না, কারণ পেজে অ্যাক্টিভ থাকতে হয়, সব এঙ্গেজ বাড়াইতে হয়, সব মিলাইয়া খুব হিমশিম খেয়ে যাচ্ছি। শরীরের উপর দিয়ে যাচ্ছে আর কি, যাকে বলে। এখন সব যে জায়গার গাছ সেই জায়গা আবার রেখে রেখে দেওয়া, এগুলো করতে করতে আমার দিন যায়। প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগে আমার ছাদ বাগানের গাছে পানি দিতে, কারণ এত গাছ। সেখানে পানি দিয়ে এসে সন্ধ্যার সময় গোসল করলাম, এখন গোসল করে আবার ইনডোর প্ল্যান্টে পানি দিচ্ছি। গোসল করে কোনো লাভই হলো না, আবার ঘেমে যাচ্ছি। এই গাছটা আমার রুমেই থাকে, এটা অনেকক্ষণ আগে দিছিলাম ছাদ বাগানে পানি দেওয়ার সময়। এই গাছটায় পানি দিয়ে বারান্দায় রেখে দিয়েছিলাম, কালকে আবার সকালবেলা এটাকে রোদ দেব। অনেক কষ্ট, গাছ মানেই কষ্ট। আম্মু ওই গাছগুলো আনো তো, ওই যে অর্কিড। এই তো এগুলো পানি দেওয়া হয়ে গেছে। আরেকটা আছে হয়া, ওইটা নিয়ে আসো। এটা তো আগেই পানি দিয়ে পানি নিংড়িয়ে তারপরে আবার এখানে এনে রাখছি। যত রাতই হোক, যেগুলোতে আমার পানি দিতে হবে ইনডোর প্ল্যান্টে, সেগুলো আমি রাত 12টা বাজলেও পানি দিব। বেশিরভাগ সন্ধ্যায় দিই, অথবা 9টা 10টায় আমি যখন কিচেনে আসি সেই ফাঁকে দিয়ে দিই। ক্যাকটাসে প্রতিদিন পানি লাগে না, প্রতিদিন তো আপনাদের রান্না দেখাই। আজকে আমার গাছের সামান্য একটু ফুটেজ দেখালাম, কারণ আমি তো রান্না দেখাই, বেশিরভাগ দৈনন্দিন কাজ দেখাই, কিন্তু আমার গাছের পেজটার মধ্যে আমার গাছের সব কিছু থাকে। আজকে একটু এই পেজেও দেখালাম গাছের একটু সামান্য টুকিটাকি কাজ, যদিও এগুলো কিছুই না, এটা আমার ইনডোর প্ল্যান্টের ছাদ বাগানে প্রচুর গাছ, সেগুলো কোনো যত্ন করতে পারতেছি না। এখানে সবগুলো আজকে পানি লাগবে না, কিছু কিছু গাছে পানি কালকে দিছি, সেগুলো এখনও গোড়া ভেজা আছে। গোড়াটা ভেজা থাকলে কখনোই পানি দিতে হয় না। যেগুলো শুকিয়ে গেছিলো একদম, সেগুলোতে পানি দিছি। সবচেয়ে বড় কথা, আমার এই গ্রিল দিয়ে বারান্দায় এত পরিমাণে রোদ আসে, যেখানে একটা প্লাস্টিকের কাগজের মতো দেওয়া আছে, কারণ বৃষ্টির সময় পানি আসে। বাড়িওয়ালা এখানে থাই লাগাইতে চাইছিল, কিন্তু লাগানো হয়নি এখন পর্যন্ত।
তো বৃষ্টির পানির জন্য এটা লাগাই দেওয়া হয়েছে। এটা বৃষ্টির সময় আমি আটকে দিই। তাছাড়া কালকে খুবই বিপদ হয়ে গেছিলো। কাল নাকি গত পরশু, ঠিক মনে পড়তেছে না, মানে ছাদে ছিলাম আমি, ঝড় বাতাস উঠে আসছিলো দেখে আমি ছাদে থেকে গাছগুলো এই কাপড়গুলো উঠাতে গেছিলাম। এদিকে এত পরিমাণে ঝড় উঠে আসছে, ধুলো ঝড়, যে আমার এখানকার এই গাছগুলো সব পড়ে যেয়ে ভেঙে গেছে। এই যে গাছগুলো ভেঙে গেছে, এগুলো সব আবার লাগিয়ে দিছে। যেগুলো সব পড়ে যাওয়া গাছগুলো মাথাগুলো আবার লাগিয়ে দিছে। এটা যে ভেঙে গেছে, এটা লাগিয়ে দিছি। এটাও অনেক বড় ছিল, ভেঙে গেছে। এই যে গাছগুলো সব ভেঙে গেছে, অনেক ক্ষতি হয়েছে আমার। পরে মনটা খুব খারাপ হয়ে গেছিলো, সব গাছগুলো আবার ঠিকঠাক করলাম। যাই হোক, গাছ, ছাদ বাগান, ইনডোর প্লান্ট, ইনডোরে গাছ রাখা এত সহজ না। সংসারের পাশাপাশি এই যে অ্যাক্টিভ থেকে এখন আর আমি গাছের কোনো কেয়ার করতে পারতেছি না, এটাই খারাপ লাগতেছে। মনে হচ্ছে গাছটা সব কিছু, গাছ থেকে মোট কথা বিদায় নেই, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভবও না। এত গাছ আমি কি করব? আর আমি যেহেতু গাছ পাগল মানুষ, কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমার কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ। জানি না কার কেমন লাগলো, হয়তো বিরক্ত লাগতেছে সবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।